নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো পুনর্নর্ব শাকের নাম শুনেছেন। সেই পুনর্নর্ব শাকের স্বাস্থ্য উপকারিতা, ব্যবহার এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুনর্নর্ব একটি ঔষধি উদ্ভিদ। প্রাচীন কাল থেকেই চিকিৎসায় ব্যবহৃত হয়ে এসছে এই শাক, এবং বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এটি খুবই জনপ্রিয়। এটি বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা আমাদের প্রদান করে। এটি লিভারের জন্য অত্যন্ত ভালো এবং সংক্রামক ও প্রতিরোধ করে। আপনি ট্যাবলেট আকারেও পুনর্নর্বা খেতে পারেন, কারণ এটি মূত্রবর্ধক হিসাবে কাজ করে এবং কিডনিতে পাথর তৈরি হওয়া রোধ করে। এটি আর্থারাইটিস এবং ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। এটি মূত্রনালীর সংক্রমণ, ফাইব্রয়েড এবং মহিলাদের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যা তার সমাধান করে। পুনর্নর্ব পাতার গুঁড়ো স্থূলতার বিরুদ্ধে লড়াই করে এবং হৃদযন্ত্রের ব্যর্থতা প্রতিরোধ করে। এটি চোখ এবং হজমের জন্য খুব ভালো এবং এটি রেচন হিসাবেও কাজ করে। এটি পুরুষত্বহীনতা এবং উত্থান জনিত কর্মহীনতাও নিরাময় করতে পারে। এটি নির্দিষ্ট ধরনের ক্যান্সারও সাহায্য করতে পারে। পুনর্নর্ব বা পুনর্নর্বা, যা বৈজ্ঞানিকভাবে ফোভিয়ের হ্যাভিয়াডিফুসা নামে পরিচিত, এর অনেক স্বাস্থ্য উপকারিতার কারণে আয়ুর্বেদের উল্লেখযোগ্য ব্যবহার আছে। এটি টারভাইন, রেড স্পাইডারলিং, হর্স পার্সলেন, রেড হগডাইন এবং স্প্রেডিং হগউইন নামেও পরিচিত। পুনর্নর্ব শব্দটির অর্থ এমন কিছু যা শরীরকে পুনর্জীবিত করে এবং যৌবন ফিরিয়ে আনে। চিকিৎসার জন্যে গাছের পাতা, বায়বীয় অংশ এবং মূল সবই ব্যবহার করা হয়। পুনর্নর্ব গাছের পাতা ভারতের অনেক জায়গায় সবজি হিসাবে ব্যবহার করা হয়। পুনর্নর্ব গাছের ছোট ছোট বেগুনি, সাদা কার্নিন বা গোলাপি ফুল সর্বত্র জন্মায়। এই গাছের দুটি প্রধান জাত রয়েছে, লাল এবং সাদা, এবং উভয়ই তাদের ঔষধি উপকারিতার জন্য ব্যবহৃত হয়। পুনর্নর্বের পুষ্টিগুণ কি কি আছে? পুনর্নর্ব বা পুনর্নর্বা শাকের পাতা এবং সিন্দুকের গুঁড়োতে উচ্চ পুষ্টিগুণ রয়েছে, যে কারণে এটি তার স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। প্রাচীনকাল থেকেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে এসছে। 100 গ্রাম পুনর্নর্ব পাতায় আপনি দৈনিক প্রস্তাবিত মাত্রার 1.61% মোট চর্বির পরিমাণ পাবেন। এতে 162 মিলিগ্রাম সোডিয়াম এবং দৈনিক প্রস্তাবিত প্রোটিনের 2.26% রয়েছে। এতে 44.8 মিলিগ্রাম ভিটামিন সি, 142 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 0.012 মিলিগ্রাম আয়রন রয়েছে। পুনর্নর্বা উদ্ভিদে উপস্থিত পুষ্টি উপাদানগুলি আপনার লিভার, কিডনি, চোখ এবং শরীরের কার্যকর উপকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অনেক রোগ এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, পাশাপাশি অনেক রোগ নিরাময় করতে পারে। পুনর্নর্বের স্বাস্থ্য উপকারিতা কি আছে? হেলথ বেনিফিটস অফ পুনর্নর্বা: it is good for the liver, it is a remedy for urinary tract infection, it fights obesity, it's a diuretic, it is good for diabetes, it is good for the eyes also, it prevents heart failure, it's great for arthritis, it cures impotence, it helps with stomach disorders. এই আয়ুর্বেদিক ভেষজ পুনর্নর্ব ব্যবহার করুন, যার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষয় নিরাময় বা ক্ষত নিরাময় ক্ষমতা এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে।
এটি মূত্রনালীর সংক্রমণ, লিভারের বিষক্রিয়া এবং আরও অনেক কিছুর জন্যে ব্যবহার করা যেতে পারে। যদি আপনি অতিরিক্ত ওজন কমাতে চান, তবে আপনার খাদ্য তালিকায় পুনর্নর্বার গুঁড়ো এবং চা যোগ করে খেতে পারেন। পুনর্নর্ব পাতার আরও একটি স্বাস্থ্য উপকারিতা হলো এটি কিডনির পাথর অপসারণের জন্য ভালো। আপনার স্থানীয় দোকানে পুনর্নর্ব ট্যাবলেট, পুনর্নর্ব গুঁড়ো, পুনর্নর্ব মূলের নির্যাস পাওয়া যায় বা পাবেন, এবং কার্যকর স্বাস্থ্য উপকারিতা পেতে আপনার জীবনযাত্রায় এই ভেষজটি যোগ করতে পারেন। এমনকি আপনি পুনর্নর্ব জুস তৈরি করে পান করতে পারেন, যা আপনার দৃষ্টিশক্তির জন্য ভালো। পুনর্নর্ব পাতার গুঁড়ো বা ডাস্ট লিভারের জন্য উপকারী। লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি। যখন শরীর আক্রান্ত হয় তখন এটির কঠোর পরিশ্রম করে, এবং অসুস্থ লিভার অসুস্থতার সময় অতিরিক্ত ক্লান্তি এবং চাপের কারণ হতে পারে। পুনর্নর্ব পাউডার লিভারের জন্য অত্যন্ত ভালো। এটি নিয়মিতভাবে পিত্তের নিঃসরণকে উদ্দীপিত করতে সাহায্য করে, যা লিভারকে সুস্থ এবং কার্যকরী রাখে। পুনর্নর্ব নির্যাস মূত্রনালীর সংক্রমণের জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে। মহিলাদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ অত্যন্ত সাধারণ, যদিও এটি পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। এগুলি প্রচুর অস্বস্তির কারণ হয়, পাশাপাশি প্রস্রাব করার সময় জ্বালা পোড়াও হয়। পুনর্নর্ব পাউডারের মধ্যে অ্যান্টি স্পাসমেডিক, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। একসাথে এগুলি ইউটিআই এর জন্য একটি দুর্দান্ত নিরাময় হিসাবে কাজ করে, দ্রুত সংক্রমণ কার্যকরভাবে দূর করে। গর্ভাবস্থায় ইউটিআই নিরাময়ের জন্য পুনর্নর্ব ভেষজ ব্যবহার করা যেতে পারে, কারণ এটি মা এবং শিশুর উপর কোনো প্রতিকূল প্রভাব ফেলে না। এক্ষেত্রে আপনার অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপরই এটা ব্যবহার করবেন। ওজন কমানোর জন্য কার্যকর ভেষজ। পুনর্নর্বের সুপরিচিত উপকারিতার মধ্যে একটি হলো এটি স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বাজারে পাওয়া বেশিরভাগ ভেষজ স্লিমিং ফর্মুলায় পুনর্নর্ব থাকে, কারণ এটি অত্যন্ত কার্যকর। এই ভেষজটি শরীরের জন্য প্রয়োজনীয় পটাশিয়াম বা ইলেকট্রোলাইট নষ্ট না করেই মলত্যাগকে উদ্দীপিত করে এবং শরীর থেকে অতিরিক্ত তরল অপসারণ করে। অতএব পুনর্নর্ব শরীরের ওজন হ্রাস সহায়তা করে, এবং এটি একটি হালকা রেচকও। প্রস্রাব করা শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন, জল এবং চর্বি অপসারণ করতে সহায়তা করে, যা পরিণামে শরীরকে সুস্থ রাখে এবং সমস্ত অঙ্গ যতটা প্রস্রাব সুচারুভাবে কাজ করে তা নিশ্চিত করে। পুনর্নর্বা ঔষধটি একটি মূত্রবর্ধক, যার অর্থ এটি নিয়মিত এবং প্রচুর পরিমাণে প্রস্রাবকে উদ্দীপিত করে। এটি শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত প্রস্রাব কিডনিতে জমে থাকা ক্যালসিয়ামও পরিষ্কার করে, ফলে কিডনিতে পাথর হওয়া রোধ করে। পুনর্নর্ব মূলের গুঁড়োর মূলবর্ধক বৈশিষ্ট্য ড্রপসি প্রতিরোধও সাহায্য করে, যা এমন একটি অবস্থা যেখানে জল বা জলীয় তরল শরীরের টিস্যু এবং গহ্বরে জমা হয়, স্টোর হয় এবং স্বাস্থ্যের সমস্যা তৈরি করে। ঘন ঘন প্রস্রাব করলে অতিরিক্ত তরল পদার্থ বের হয়ে যায় এবং এই অবস্থা শুরুতেই প্রতিরোধ করা যায়। এটি অ্যাসিডস নিরাময়েও সহায়তা করে, যা শরীরের টিস্যুতে জলীয় তরল জমা হওয়ার কারণেও ঘটে। এটি সাধারণত লিভারের সমস্যার কারণে হয়। পুনর্নর্ব পাউডার ডায়াবেটিস বিরোধী প্রভাব। ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। পুনর্নর্ব এমন একটি ভেষজ যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে, কারণ এর পাতা এবং এর পাতার নির্যাস
শরীরে উপস্থিত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। আয়ুর্বেদে পুনর্নর্ব ওষুধটি প্লাজমা ইনসুলিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে, যা তাদের জন্য ভালো। পুনর্নর্ব মূলের রস চোখের জন্য ভালো। যেহেতু চোখ শরীরের একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ, তাই দিনের যে কোনো সময় এটি বিভিন্ন রোগ এবং সংক্রমণের জন্য সংবেদনশীল হতে পারে। এই কারণে তাদের সুরক্ষা দেওয়া এবং কিছু ভুল হলে সঠিক চিকিৎসা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনর্নর্ব মূলের রস চোখের বিভিন্ন সংক্রমণ এবং রোগ যেমন কনজাংটিভাইটিস, রাতকানা ইত্যাদি নিরাময় ব্যবহার করা যেতে পারে। সরাসরি চোখে কয়েক ফোঁটা রস লাগালে তা আপনার দৃষ্টিশক্তির জন্য বিস্ময়কর কাজ হতে পারে। হৃদরোগের জন্য পুনর্নর্বের সম্ভাব্য উপকারিতা। পুনর্নর্ব গাছ আপনাকে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, কারণ এটি হৃৎপিণ্ডের উপর চাপ কমিয়ে দেয়, যা স্লথ সৃষ্টি করে। এটি যতটা সম্ভব উপকারী হওয়ার জন্যে সর্বাধিক ফলাফলের জন্যে পুনর্নর্ব মূলের গুঁড়ো, টার্মিনালা, অর্জুন বার্ক পাউডার অথবা হৃদরোগের জন্য অন্য কোনো ভেষজ প্রতিকারের সাথে মিশ্রিত করা উচিত। আয়ুর্বেদিক ভেষজ পুনর্নর্ব বাতের ব্যথা কমায়। পুনর্নর্ব ভেষজটি আর্থারাইটিসের জন্য একটি ভালো প্রতিকার হিসাবে পরিচিত, কারণ এই ভেষজটি জয়েন্টের ব্যথা এবং স্ফীত পেশির ব্যথা থেকে অনেক উপশম করে। এই ব্যথা উপশম করার জন্যে এই ভেষজটি ব্যবহার করার জন্য এটিকে একটি পেস্টে পিষে নিতে হবে এবং তারপর তার উপরে প্রয়োগ করতে হবে। আপনি পুনর্নর্ব নির্যাসের পেস্টটি আপনার ত্বকে যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন, কারণ আপনার ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস হবে না। পুরুষত্বহীনতার সমস্যায় পুনর্নর্বের ইতিবাচক প্রভাব। পুরুষত্বহীনতা একটি বিশাল সমস্যা তৈরি হতে পারে। পুনর্নর্বের বীজ পুরুষত্বহীনতার ভুগছেন এমন ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী। এটি সমগ্র পুরুষ প্রজনন অঙ্গকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে এবং প্রচুর প্রাণশক্তি এবং প্রাণশক্তিও জাগাতে পারে। এটি আপনার কামশক্তিও বৃদ্ধি করে। তাছাড়া পুনর্নর্বের বীজ উৎপাদিত বীর্যের সামগ্রিক গুণগত মান উন্নত করতে পারে। এটি উত্থান পতনের জন্য একটি ভালো ঘরোয়া প্রতিকারক। পেটের ব্যাধি নির্ণয়ে পুনর্নর্ব জুস। যদি আপনি পেটের রোগে ভুগছেন, তাহলে পুনর্নর্ব গাছটি একটি দুর্দান্ত ভেষজ, কারণ এটি পেটের পেশিগুলিকে শক্তিশালী করে। এটি অন্ত্রের কৃমি মেরে ফেলতে এবং তা থেকে মুক্তি পেতেও পারে, যা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ কৃমি আপনার শরীরে বেশ ক্ষতিকারক হতে পারে এবং অনাহারে এবং মৃত্যুর কারণও হতে পারে। পুনর্নর্ব নির্যাস অন্ত্রের কলিক প্রতিরোধে সাহায্য করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি হেপাটিক সমৃদ্ধ হলো এই পুনর্নর্বা। পুনর্নর্ব গাছটি অন্যান্য বিভিন্ন রোগের জন্য ভালো করা যেতে পারে। এটি ব্রঙ্কিয়াল হাঁপানি নিরাময়ে সাহায্য করতে পারে, গেটে বাতের জন্য একটি ভালো প্রতিকার এবং রক্তে ইউরিক অ্যাসিডের উচ্চ পরিমাণেও উপস্থিতি রোধ করতে পারে। তাছাড়া পুনর্নর্ব পাতার গুঁড়ো ক্যান্সারের জন্য একটি ভালো প্রতিকার হিসাবে বিবেচিত হয়, কারণ এটি একটি ক্যান্সার প্রতিরোধী এজেন্ট। পুনর্নর্ব একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং কার্ডিওকাইন, অ্যান্টি হেপাটিক এবং ক্লোরেটিক এজেন্টও। তাই এটি বিভিন্ন শারীরিক সিস্টেম এবং কার্যকারিতার জন্য উপকারী, যা আপনার খাদ্য তালিকা বা জীবনযাত্রার একটি খুব ভালো সংযোজন। তাই পুনর্নর্ব পাতা, মূল আপনি ব্যবহার করতে পারেন। আয়ুর্বেদে এটি
অনিদ্রা, ছানি, যক্ষা, হাঁপানি, চোখের রোগ, কিডনির সংক্রমণ, ব্যাধি, সাধারণত জ্বর, স্থূল বা শূল বেদনা, কৃমি, জলাতঙ্ক, মদ্যপানের মতো বিভিন্ন রোগ নিরাময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এমনকি মহিলাদের অতিরিক্ত মাসিক, জমাট বাঁধা, ফাইব্রয়েড এবং মূত্রনালীর সংক্রমণের জন্যও পুনর্নর্ব পাতার গুঁড়ো বা ট্যাবলেট চিকিৎসকদের দ্বারা পরামর্শ দেওয়া হয়। এটি আয়ুর্বেদ চিকিৎসাতেও ব্যবহৃত হয়েছে, কারণ এটি শরীরের বিভিন্ন সমস্যায় অত্যন্ত কার্যকর। তাই আমি যেটি সবসময় বলে থাকি যে আমাদের শরীরের পক্ষে কোনটা উপকারী বা উপযোগী সেটি একমাত্র ডাক্তারবাবুরাই বলতে পারেন। তাই কোনো কিছু খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবু আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন যে এটি আপনাদের খাওয়া উচিত না খাওয়া উচিত নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করুন। থ্যাংক ইউ।